এই যে পালং শাকগুলোকে আমি ভালো করে যে ধুয়ে নিয়েছি, ধুয়ে আবার একটু ভালো জল দিয়ে চুবিয়ে রেখে দিয়েছি, যাতে এর মাটি যদি থাকে বালু মাটি সব বেরিয়ে যাবে। এই যে জলটা গরম হচ্ছে, এর মধ্যে কিন্তু আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পালংটা শাকটা সিদ্ধ হচ্ছে, আর আমি এই ধারে একটা বাটিতে বরফ ছিল, সেই বরফটাতে একটু জল দিয়ে জল করে রাখছি, কারণ যদি জলটা ঠান্ডা হয়ে যায় সেই জলটাতে এই পালং শাক সিদ্ধ করে এর মধ্যে ফেলে দেবো। ফেলে দিলে পালং শাকের কিন্তু কালারটা চেঞ্জ আর হবে না। এই জলটা কিন্তু খুবই ঠান্ডা, তো তার মধ্যে এই যে পালং শাকগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। এই জল যে ঠান্ডাটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ থাক এর মধ্যে, একটু ঠান্ডা হয়ে যাক। আর এই জলটা তো একেই বরফ গোলা জল, খুব ঠান্ডা, কালারটা আর চেঞ্জ হয় না। যেমন কালার থাকে পাতার গ্রিন কালার, সেই গ্রিন কালারটা কিন্তু থাকে। এবার দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নিচড়ে নিচড়ে নিয়ে নেব, মিক্সারের জারে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা পরিমাণ ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এই যে একটা কাঁচা লঙ্কাকে আমি কেটে দিয়েছি, এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চলো পেস্টটা বানিয়ে নেওয়া যাক। এই যে এভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি, এরকমভাবে হয়েছে পুরো গ্রিন গ্রিন। এবার চলো এর জন্য মশলা রেডি করা যাক। এবার মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আছে কাজু, আর 7খানা রসুন, আর আছে আদা। আমি কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করব না, টমেটো, কাজু, আদা আর রসুনটাকে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা একটু গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন দেশি ঘি। আর এই দেশি ঘিটা দিয়ে আমি কিন্তু পনিরটাকে ভেজে নেব, একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকাই জাস্ট হালকা ভাজবো। অনেকে কাঁচা পনিরেও কিন্তু বানায়, কাঁচা পনিরেও বানালে ভালো হবে। আর বেশি ভাজবো না, আমি তুলে নেব। পনিরটা নিচে লেগে গেছে। এই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি মশলাটা ভালো করে মেরে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম জিরা। জিরাটা একটু ফুটে উঠুক। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক, তারপরে কিন্তু একে একে মশলাগুলো আমি এতে অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন, আদা আর কাজু, টমেটো একসাথে পেস্ট করেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব।
একেবারে ধাবা স্টাইলে পালক পনির। মশলাটা একটু মরে যাক, তারপরে আমি একে একে গুঁড়ো মশলা দেব। এর মধ্যে কাজুটা দিয়েছি যাতে বেশি পরিমাণে গ্রেভি হয়, তার জন্য আমি কিন্তু এতে কাজুটা দিয়েছি। আর কাজুটা দিলে কিন্তু টেস্টও আলাদা রকম একটা চলে আসে। এবার কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব। মশলাটা মোটামুটি একটু মাড়া হয়েছে, এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম লাল মির্চ পাউডার, ধনে পাউডার, আর দিয়ে দেব হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার সামান্য পরিমাণে এটা একটু জল দিয়ে দেব। মশলাটা আরেকটু হয়ে যায়, তারপরে দিয়ে দেব পালং শাকটাকে, যেটা আমি পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পালং শাকটাকে যে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর যদি কেউ এই সবজিটা দিয়ে রুটি খাও বা নন পুরি খাও, তাহলে কিন্তু এতে বেশি জল দেওয়া যাবে না, গ্রেভি গ্রেভি থাকাটাই ভালো। আর যে কেউ যদি আবার এটা দিয়ে ভাত খেতে চাও, তাহলে কিন্তু এর মধ্যে বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসেছে। এর মধ্যে কিন্তু দিতে হবে সামান্য পরিমাণ নুন, মানে স্বাদ অনুসার যতটা দরকার ততটা নুন দিতে হবে। আর দিয়ে দেব চিনি। সেন্টটা কিন্তু খুব ভালোই উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। একটুক্ষণ ফুটে উঠুক, তারপরে কিন্তু এর মধ্যে আমি পনিরগুলো অ্যাড করব। এবার ফুটটা কিন্তু উঠে এসেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, শেষের পথে। তো এতে একটু আমি ঘি দিয়ে নামিয়ে দেব। আর এই শীতের সময় এরকম রান্না কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে বলবে। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতন একটু ঘি। চলো, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে।
গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।